অভিবাসন ও অর্থনীতি সহ স্পর্শকাতর নানা বিষয়ে মিথ্যাচারের মাধ্যমে ভোটারদের বিভ্রান্ত করছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক সিটিতে প্রচার সভায় ট্রাম্পের বক্তব্য এর সবশেষ প্রমাণ, এমন অভিযোগ করেছেন সাবেক ডিএনসি চিফ অব স্টাফ লিয়া ডট্রি। তবে রিপাবলিকান কংগ্রেসম্যান কার্লোস গিমেনেজ দাবি করছেন, নিউ ইয়র্কে কৃষ্ণাঙ্গ ও হিস্প্যানিক ভোটারদের সমর্থন আদায়ে ট্রাম্প বৈপ্লবিক সাফল্য পেয়েছেন। বিশ্লেষকরা বলছেন, রিপাবলিকানদের মিথ্যাচার ভোটারদের মাঝে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে শুরু করেছে। নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সাউথ ব্রঙ্কসে নির্বাচনী সমাবেশ করেছেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট প্রার্থী। এই সমাবেশে 1.5 ঘন্টার বেশি সময় ধরে রাখা বক্তব্যে দেশের অভিবাসন সংকট, অর্থনীতি, বিদেশ নীতি সহ নানা ক্ষেত্রে বাইডেন প্রশাসনের ব্যর্থতা তুলে ধরে বক্তব্য রেখেছেন ট্রাম্প। এছাড়াও নিজের বিরুদ্ধে চলমান আইনি পদক্ষেপকে রাজনৈতিক ষড়যন্ত্র বলেও দাবি করেন তিনি। MSNBCর প্যানেল আলোচনায় রাজনৈতিক বিশ্লেষক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা জানান, দেশ জুড়ে ভোটারদের মধ্যে ট্রাম্প সহ রিপাবলিকানদের মিথ্যাচার এক ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে। That's just Trump. That's how he talks. He's not serious. Those are the way in some Democrats. ব্রঙ্কসের সমাবেশে অভিবাসন সংকট সহ স্পর্শকাতর বিভিন্ন বিষয়ে ট্রাম্প মিথ্যাচার করেছেন বলে অভিযোগ ডেমোক্র্যাটদের। বিশেষ করে নিউ ইয়র্কের কৃষ্ণাঙ্গ ও হিস্প্যানিক ভোটারদের মধ্যে তরুণ প্রজন্মকে টার্গেট করে তাদের সমর্থন আদায়ের অপচেষ্টা চালিয়েছেন বলে দাবি করেন সাবেক ডিএনসি চিফ অব স্টাফ লিয়া ডট্রি। First of all, I want to know who are these Bronx people, because it's not clear to me they're even from the Bronx. MSNBC কে এই ডেমোক্র্যাট বলেন, ট্রাম্পের এই অপচেষ্টাকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। বড় ধরনের ক্ষতি হয়ে যাবার আগেই ট্রাম্পের মিথ্যাচারের বিষয়ে জনগণকে সচেতন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাইডেনের প্রচার দলকে পরামর্শ দিয়েছেন তিনি। But I think this is where the pivot has to happen with the Biden campaign. MSNBCর প্যানেল আলোচনায় দ্য লিঙ্কন প্রজেক্টের সিনিয়র অ্যাডভাইজার টেরা সেটমায়ার বলেন, ভোটারদের বিভ্রান্ত করতে নেওয়া রিপাবলিকানদের প্রয়াস মোকাবেলায় নির্বাচনকে সামনে রেখে ডেমোক্র্যাটদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। You do things and be a little bit more aggressive in how you do them. এদিকে ব্রঙ্কসের সমাবেশে ট্রাম্পের মিথ্যাচারের সরব সমালোচনা করেছেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হকুল সহ স্থানীয় ডেমোক্র্যাটরা। New York will never ever support Donald Trump. Instead of holding a rally. তবে ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেসম্যান কার্লোস গিমেনেজের দাবি, নিউ ইয়র্কের সমাবেশের মধ্য দিয়ে কৃষ্ণাঙ্গ ও হিস্প্যানিক ভোটারদের মাঝে জনপ্রিয়তার নতুন উচ্চতায় পৌঁছেছেন সাবেক প্রেসিডেন্ট। You know, when you can't win the argument, then you start calling people names, and it's not going to work. রিজওয়ান কাদের, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।